কারো পুষ মাস, কারো সর্বনাশ। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের জাতির ক্রাশকে নিয়ে। তো জাতির ক্রাশ এটা তো আপনারা সবাই জানেন, আমাদের পূর্ণিমা আপুকে নিয়ে। তো ঘটনা যা হইলো সেটা বলি। কয়দিন আগেই তো আমাদের পূর্ণিমা ম্যাডামের হাজবেন্ডের সঙ্গে সারাসারি হয়ে গেছে গা। তারপরে কিন্তু আবার আমাদের পূর্ণিমা ম্যাডামও বিয়ে করে লাইছে। তো ঘটনা যা হয়েছে, আমাদের পূর্ণিমা ম্যাডামের সাবেক যে জামাই, মানে সাবেক যে হাজবেন্ড, ওনারই কিন্তু আবার বিয়ে করে লেছে বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা আমাদের কেয়া আপু। দেখুন, একজনে জামাই ছেড়ে দেয়, আবার সেই জামাই রে আরেকজনে বিয়া করে। আমার কাছে কেন জানি মনে হইতেছে যে তাদের মাঝে কি ওই ধরনের সম্পর্ক ছিল বিদায় আমাদের পূর্ণিমা ম্যাডামের সম্পর্কটা টিকে নাই। এখন কিন্তু এগুলা প্রশ্ন কিন্তু সামনে আসতেই পারে, কেননা কয়েকদিন আগেই তাদের মধ্যে সারাসারি হয়েছে, এখন আবার আরেক নায়িকা আরেকজন রে বিয়া করে লাইছে, মানে আমাদের পূর্ণিমা আপু জামাইরে বিয়া করে লাইছে। তো একটা কথা এখন সবসময় মাথায় ঘুরতেছে যে নিশ্চয় মনে হয় কোনো সন্দেহজনক কিছু ছিল। আর আমাদের পূর্ণিমা কিন্তু অনেক দিন যাবতই তার সঙ্গে সংসার জীবন চালাইছিল, এমনকি তাদের একটা বাচ্চা কাচ্চাও ছিল। তো কেন তাদের ডিভোর্স হয়ে গেল গা, এটাও কিন্তু ভাই কোটি টাকার প্রশ্ন। তবে আমাদের কিয়া ম্যাডাম হঠাৎ করেই নাকি বিয়া করে লাইছে। তো আমাদের কিয়া ম্যাডাম যদি হঠাৎ করে বিয়ে করে লাইছে, শোনা যাচ্ছে যে ওইখানে নাকি দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। পূর্ণিমা এবং পূর্ণিমার জামাইয়ের সঙ্গে কিন্তু খুব ভালো একটা বন্ডিং ছিল, কিন্তু তাদের সারাসারি হইল কেন এটাই কিন্তু অনেকেই জানে না। তবে ইতিমধ্যে কিন্তু পূর্ণিমা আমার বিয়ে করে লেছে। কিন্তু কেয়া ম্যাডাম বলতেছে পারিবারিক ভাবেই নাকি তাদের বিয়ে হয়েছে। তো তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, কিন্তু অনুষ্ঠান হয় নাই। কেন অনুষ্ঠান হয় নাই, এটারও কিন্তু একটা কথা আছে। তো কথাটা কি? কথাটা হইল, কেয়া ম্যাডামের মা নাকি অসুস্থ, তার জন্যই তাদের কোনো অনুষ্ঠান ছাড়াই পারিবারিকভাবে ফ্যামিলির মধ্যেই বৈশা একটা বিয়ের অনুষ্ঠান সেরে লেগেছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।